ইমান ঠিক রেখে নেক আমল করলে, আরো জোরে কোন, ইমান ঠিক রেখে নেক আমল করলে মর্যাদা বাড়ে, ইলেকশনও বাড়ে। মাথুন নদী ইলেকশনে পারে না, না কয় কাটা এই ইলেকশন বুঝছই না, যে কয় বাড়ছে বাড়ে না, এই ইলেকশন বুঝছই না। আমি কই একজন মেম্বার হইছে, চেয়ারম্যান হইছে, উপজেলা চেয়ারম্যান হইছে, মেয়র হইছে, এমপি হইছে, মন্ত্রী হইছে, সব ইলেকশনে। এরার কি মর্যাদা নাই? আছে কইচইলে একটা কথা লাগাইয়ে কোন লাগবো, যদি চুরি না করে, যদি চুরি না করে, ঠিক না বেটি? আর চুরি করলে খিলাইয়া কাঠল ভাগাইব। মা কথাটা এনে কাঠল ভাগাইছে না, পুলিশ তুই খিলাইয়া কাঠল ভাগাইলিস, ভাগাইছে না ভাগাইছে না কেন? চুরি করছে বললি। আপনারা তো সুনামগঞ্জের মানুষ, আমার থেকেও আকল বেশি। কাঠ কি করছে না, চুরি করছে না তো, ডাকাতি করছে। কোন চুরি করছে না, ডাকাতি করছে। ইলেকশনে মর্যাদা বাড়ে, কিন্তু কয়দিনের মাথুন নদী, কয়দিনের? মাত্র 5 বছরের। 5 বছর পরে আপনি আর আমি যে জাত, হে ওই জাত। মা ভুল গেছি, বরং অনেক সময় হের থেকে আমনে বালা। আপনার মাথার মধ্যে টুপি আছে নবীর সুন্নত, আপনার মুখের মধ্যে দাঁড়িয়ে আছে নবীর সুন্নত, আপনার গায়ের মধ্যে পাঞ্জাবি আছে নবীর সুন্নত। রাস্তা দিয়ে আটটা যাইতেছেন, হেও যাইতেছে আপনার সাথে, তার সাফ সাফা। আর ওখান তো ডাকাতি করার সময় তা থাকে, আর যে সময় দরা খাইতো এটা নাই। ভুল কইতাছি, কিতার সময় তা আছে চুরের নাও সাউদের নিশান, ঠিক না বেঠি? আর যে সময় গুতার সময় নাই। এই জাত মানুষে কিতা কয়, দরবেশ বাবা। এ দরবেশ? আরে না না, দরবেশ না, দরে বেশ। হে খিতা দরে বেশ, দরবেশ না, দরে বেশ ধরছে ডাকাতি কইরা খাইবার লাগি। এখন আসেন ভাইয়েরা, তাইলে ইলেকশনে মর্যাদা আছে কিছু। 5 বছরের, কয় বছরের? 5 বছরের। মাটির উপরে সুদা কথা কইলেন, কের উপরে? মাটির নিচে গেলেই নাই। আছে, মাটির নিচে গেলে আছে না? না, মনে করেন একজন এমপি সাহেব ভালো মানুষই মারা গেছেন, না এমপিরাম করে না? কয়দিন আগে না এগুলো মরল। মা বাংলার অগ্নিকন্যা মা মরছেনি না মরছে না? এমপি সাহেবরা মরে না? আদরাইলে ডরায় রে। একজন এমপি সাহেব মারা গেছে, যে কোনো একজন, কারণ নাম কইয়ে কইতাছে না, যে কোনো একজন গেছে কবর। আল্লাহ রসুলের হাদিসের মধ্যে আছে, রসুলি কয়েন ইদা উকবিরাল মাইয়িত আতাহু মালাকানে আসওয়াদানে আদরাকানে ফায়ুজরিসানিহি ফায়াকুলানে মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফিকুম। আল্লাহ রসুলি কয়েন মুর্দারে যখন নাকি কবরের মধ্যে রাখা হয়, তখন 2 জন ভয়ঙ্কর অদ্ভুত ধরনের ভয়ঙ্কর আকৃতির ফেরেশতা আসে, আইয়া মুর্দারে বসায়। বসাইয়া 3টে প্রশ্ন করবো, সবার জানা, তোমার রবকে, তোমার নবীকে, তোমার ধর্ম কি? করবনি না? এই সময় এমপি সাহেবরে জিগাইবনি। এমপি সাহেবরে যদি জিগায় তোমার রব কেডা, তোমার নবীকে, তোমার ধর্মকে, আর এই সময় জিগায় এই বেরেস্তা বুঝতে মাতিস আমি এমপি, কিতা কন কামাইব? এই সময় ফেরেশতা কিতা কইব? কয় বুঝতে মাতব নে, আগে জবটা দেলা। যদি জবটা দেলাইতে পারস ঠিক আছে, আর জব যদি দিতে পারস না, তে গুতা আরো 3টে বেশি খাইবে। মা ভুল করলাম না? তা তাই মাটির উপরে চলে বেড়াগিরি, মাটির নিচে বেড়াগিরি বাহাদুরি না। ভাইরা আমার, আমি যে আয়াত তেলাওয়াত করছি, এই আয়াতের তরজমার ব্যাখ্যাটা সংক্ষিপ্তভাবে শুনি আমরা।
লম্বা আলোচনা করার সুযোগ নাই, বক্তা আরো আছেন, আসতেছেন। আগে শুনি তর্জমা। আমার আল্লাহ বলতেছেন, আমি একটা কথা জিজ্ঞাসা করে আল্লাহর কথা বিশ্বাস করেন? জি, আওয়াজটা বড় দুর্বল লাগে। কোনো ভয় আছে? আরে কোনো ভয় আছে? যারা আরে ভয় করতেন হেরা এখন আমরা আরে ভয় করে। ভুল কইলাম না কেদা? কাজে ভয় কিসের? কোনো ভয় নাই। বলেন না ভয় আছে? তুকাইয়া ভাইবেন না, তোরা তালাশ করে ভাইবেন না। উন্দুরের গা তাত লুকাইছে, আর কেউ দেশ ছাইড়ে গেছে, খাইবারও সময় পাইছে না। ভুল কইতেছি? আপনারা তো ভয় করেন কেন? আল্লাহরে বিশ্বাস করেন তো আপনারা? আল্লাহ বলতেছেন, হে আমার বান্দার বান্দিরা, তোমাদের মধ্যে যারা নাকি ইমান ঠিক রেখে নেক আমল করবে, আমি আল্লাহ তোমাদেরকে 2টা পুরস্কার দান করব। সুবহানাল্লাহ। রাস্তে কোন সুবহানাল্লাহ একবার কইলে আল্লাহ বেহেশতে একটা গাছ লাগা, জয়বার কইবেন ওইটা গাছ লাগবো। এই কারণে হক্কানি ফিরের কাছে মুরিদ হইলে লাভটা কিতা? বন্ডার কথা বলতাছি না, প্রতারকের কথা বলতাছি না, বাটফারের কথা বলতাছি না, গুঙ্গুর শাহ, জিঞ্জির শাহ, লুটা শাহ, যে জটা শাহ, ল্যাংটা শাহ আর কুত্তা শাহর কথা বলতাছি না। হক্কানি ফিরের কাছে মুরিদ হইলে বাগার সাহ, বরুণা সাহ, ফুলবাড়ি সাহ, মংলাবাদারি সাহ, গাজীনগরী সাহ, কাতিয়ার সাহ, গনর সাহ, এই জাতের ফিরের কাছে মুরিদ হইলে আপনাদেরকে 6টা তসবিহ দান করব, সকালবেলা বিকালবেলা। এই 6 তসবির মধ্যে সকালবেলা 100 বার সুবহানাল্লাহ, বিকালবেলা 100 বার সুবহানাল্লাহ, সকাল বিকালে মিললে 200 বার সুবহানাল্লাহ পড়বেন। আর 200 বার সুবহানাল্লাহ বললে আপনার আমল নামার মধ্যে না, বেহেশতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 200 গাছ লাগাইয়া দিবেন। খুশি না বেদা? তাহলে আস্তে আস্তে কইবার জিনিস এটা না, খুশিতে আত্মহারা হইয়া এমন ভাবে জুড়ে কইবেন যেটা লুকাইছে আরো লুকাইতো। কয়েন জুড়ে সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, হে আমার বান্দার বান্দিরা, হে আমার বান্দার বান্দির দল, তোমাদের মধ্যে যারা নাকি ঈমান ঠিক রেখে নেক আমল করবে, আল্লাহ বলতেছেন আমি তোমাদেরকে 2টা পুরস্কার দেব। ঈমান ঠিক রেখে নেক আমল কইরা 2 পুরস্কার পাইবার চান কারা কারা? আল্লাহ তুমি সবাইকে কবুল করো। আল্লাহ এই হাতগুলারে কবুল করো। আল্লাহ নেক আমল করার তৌফিক দান করো, ঈমান ঠিক রাখবার তৌফিক দান করো, 2টা পুরস্কার পাইবার তৌফিক দান করো। কয় পুরস্কার? আমি 2 পুরস্কারের আলোচনা করতে পারবো না, আমার হায়াত নাই, বাড়তি হায়াত। হায়াত বুঝেন না? আরে ওয়াজেরও হায়াত আছে, মরণের কথা বলতেছি না তো। মরণের কথা আমি বলবো কই থেকে? আজরাইলের সাথে আমার দেখা হয়েছে। যদি দেখা হইতো তাহলে জিজ্ঞাসা করতাম আমার আর কয়দিন আছে, বা ঠিক না বেঠি? কয়দিন আছে আজরাইলও বলতে পারবে না আমার কয়দিন আছে। মা বলতে পারবে? 4 জন বড় বড় ইমাম ছিলেন। কয়জন? সবচেয়ে বড় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ওনার চেয়ে একটু ছোট ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ওনার চেয়ে একটু সামান্য ছোট ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ওনার চেয়ে আরেকটু ছোট ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ। কয়জন ইমাম? বড় বড় ইমাম। আসলে কেউ ছোট না, ওনারা পরস্পরে বড় ছোট। মাথেন না দিয়ে আপনারা এই হাজরাতে আমি 4 জনের কথা কম না, একজনের কথা কম, মালিক সাহেবের কথা কম। শুধু ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি জীবনে একবার হজ করছেন, অথচ পয়সার অভাব নাই। জীবনে পয়সার অভাব নাই, জীবনে কয়বার হজ? মনে চায় আল্লাহর ঘর জিয়ারত করবার, মনে চায় হজ করবার, মনে চায় উমরা করবার, তারপরে যান না। কেন যান না? একটা হাদিস ওনার জানা ছিল, এই হাদিসে বেড়া লাগছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মদিনাতু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে আমার উম্মতের দল, মদিনা তোমাদের জন্য ভালো যদি বুঝো তুমি ভালো। মাথুন না আপনারা? এই কারণে মালিক সাহেব রহমতুল্লাহ আলাইহি নিয়ত করলাম, মদিনা ছেড়ে কোথাও যাইব না,
ফরজ হজ যেটা এটা শুধুমাত্র একবার হজ কর্ম, আর এর পরে আর যাইব না। ফরজ হজের জন্য তো যাও ওই লাগবো, এর পরে আর যাইব না। কেন যাইবেন না? আমি যদি মদিনার যাওয়ানোর পরে মরিয়া যাই গিয়া, তাহলে মৌলবী বলতে ফতুয়া দিব যে এখানেও মরছেন এখানেই দাফন করো। আমারে মদিনাত আনবার দিবে না। আমার ইচ্ছা হইলো আমি জীবন কাটাইমু মদিনাত, মরণের পরে আমার কবরটাও যেন মদিনাত হয়। তা আমি আর আসতে পারবো না মক্কা থেকে মদিনাত। উলামায়ে কেরামে ফতুয়া দিবেন এখানেই দাফন করে আলিবার লাগে, তখন তো আমার মনের আসন আর পুরা হইতো না। এই জন্য কোনোদিন হজে আর যান না, উমরা করবারও যান না। কয়বার করছেন? মাত্র। একজন মানুষের যদি পয়সা হয় আর মনের এশক মহব্বত থাকে আল্লাহর সাথে, তাহলে বারবার যাইবার চায়। আপনারা হাজী সাহেবদেরকে জিজ্ঞাসা করে দেখেন, একজন মানুষ হজ করে আসলে পরে তার মন চায়, পাগল ভাড়া হয়ে যায়, বারবার আমি যাইমো, বারবার আমি যাইমো, বারবার আমি যাইমো, একবারে তৃপ্তি মিটে না। মাথুন না দিয়ে আপনারা মালিক সাহেবের এই মনের আগ্রহ নাই? অবশ্যই আছে, কিন্তু জান না কেন? আমি মরে গেলে পরে আমার দাফন করে লিখবো মক্কাত, আমি আর মদিনাত আসতে পারবো না, এই কারণে জান না। একদিন রাত্রে ঘুমাইছেন, আমি যেটা কইবার চাইতেছি, একদিন রাত্রে ঘুমাইছেন আর স্বপ্ন দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে। নবীরা দেখবার মনে চায়নি? আরো তোর কোন মনে চায় কিনা? চায় না। আল্লাহ রসুলের হাদিস আছে বুখারী শরীফের মধ্যে, নবীজি কইছেন মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআনি ওয়া ইন্না শাইতানা ইয়াতামাসসালু ফি সূরাতি। আল্লাহর নবী কোন যে আমি নবীর স্বপ্ন দেখলো, এ বাস্তবে দেখলো, শয়তানে আমি নবীর স্বপ্ন আমি নবীর নমুনা ধরতে পারে না। শয়তানে আপনার নমুনা ধরতে পারবে, আপনার বাপ দাদার নমুনা ধরতে পারে, সবার নমুনা ধরতে পারে, কিন্তু নবীজির নমুনা ধরে সেরিয়া আইয়া দুকা দিবার ক্ষমতা শয়তান বাটফারের নাই। মা আছে? মানে শয়তান থেকে বড় বাটফার আছে নাই? কিতা খোয়া না যাক সেই দিকে গেলে আমি আর বসে বাদ পড়ে যাবো। শয়তানের নমুনা ধরতে পারে না, তৈলে মালিক সাহেব দেখছেন যে বাস্তব না অবাস্তব? ওই সুযোগ পাইছেন মালিক সাহেব, মনে মনে ভাবতেছেন মন চায় হজ করবার, মন চায় উমরা করবার, কিন্তু যাই না ডরাইয়া। কোন কারণে? আমি যদি মক্কাত গিয়ে মরে যাই গে, আমার আনবার দিবে না মদিনাত দাফন করবার জন্য, এই কারণে আমার মনে চাইলেও আমি যাইতে পারি না। আজকে যখন নাকি নবীজিরে ভাইয়া লাইছি, তাইলে নবীজিরে ভাঙনের পরে আমি নবীজির কাছ থেকে জানি না লই আমার আর কতদিন হায়াত আছে। নবী তো আলিমুল গায়েব, আরো দূরে কন্যা, আরে নবী আলিমুল গায়েব না? মালিক সাহেব কি নবীজিরে আলিমুল গায়েব হিসাবে জিজ্ঞাসা করবার চাইতেছ? আরে না না, আল্লাহর কাছ থেকে নবীজি হয়তো বলতে পারবেন লইয়া, এই আশায় নবীজিরে জিজ্ঞাসা করলেন, ওগো নবীজি আমার আর হায়াত কতদিন বাকি আছে? কেমন সুযোগটা পাইছেন? মাথুন দিয়ে আপনারা কেমন সুযোগটা পাইছেন? আল্লাহর রসুল এইভাবে হাতটা উঠাইয়া, ডাইন হাতটা এইভাবে উঠাইয়া বলতে পারবো না, না করতেছেন তো, কিন্তু বলতে পারবো না এটা তো কইছেন, কিন্তু এটার ভিতরে আরো অনেক কিছু আছে। এই হাত লড়ানির মধ্যে আরো অনেক কিছু আছে, অনেক কিছু কইমু। আরে কইমু, হযরতে নবী করেছেন মুখ দিয়ে কিছু কইছেন না, আত্মারাইয়া কইছেন। ঘুম থেকে উঠছেন, মালিক সাহেব কত বড় আলিম, উলামায়ে কেরাম যারা বসা আছেন ওনাদেরকে জিজ্ঞাসা করে দেখেন। ইমাম ও দারুল হিজরত, মদিনা হইল দারুল হিজরত, এ মদিনার ইমাম। আরে মদিনার ইমাম বলতে মসজিদে নববীর ইমাম না, মদিনার ইমাম বলতে মুজহাবের ইমাম। উনি স্বপ্নের ব্যাখ্যা জানেন না? মাথনে জানেন না? বালা করে জানেন, বালা করে জানেন হযরত ইমাম মালিক সাহেব। এরপরও মনের তৃপ্তির লাগি ওই সময় একজন স্বপ্নের ব্যাখ্যা দিবারও একজন ইমাম ছিলেন, ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি। আপনারা যদি জানেন তো ভালো কথা, না জানলে উলামায়ে কেরামে জানেন। আর আমি উলামায়ে কেরামরে ওয়াজ করবার লেগে বইছি না, যারা আলিম না তারারে বুঝাইবার লেগে বইছি।
হযরত ইমাম মালিক সাহেবের স্বপ্নের ব্যাখ্যা বুঝে নিছেন, কিন্তু এরপরও মনের তৃপ্তি মেটাইবার লাগি ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির কাছে খাদিম রে পাঠাইছেন, এই তুমি যাও, আমি এমন একটা স্বপ্ন দেখছি, আবার ইমাম সাহেবকে জিজ্ঞাসা করে স্বপ্নের ব্যাখ্যাটা কি, তবে সাবধান আমার নাম কইবা না, আমার নাম ছাড়া জিজ্ঞাসা করবা একজন লোকে এমন এমন স্বপ্ন দেখছে। নবীজি রে জিজ্ঞাসা করছিল আর নবীজি বয় হাতটা নাড়াইছে, দেখেছে এই লোক হুজুরের খাদিম, যাইব না যাইব না, আমি যদি কোনো বড় একজন হুজুরের খাদিম হই আর হুজুরে আমার হুকুম দেন, আমি বই থাকবো, আপনি বই থাকবেন? গেছেন, গিয়েছে রে ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি সালাম দিয়া বলতেছেন, হুজুর একজন লোকের একটা স্বপ্নের ব্যাখ্যা নিবার লেগে আইছে। হ্যাঁ বলো। কারণ একজন লোকের স্বপ্ন দেখছেন নবীজি রে, উনি জিজ্ঞাসা করছেন নবীজির, নবীজি কেউ একজন আমার হায়াত কতদিন আছে? নবীজি হাত এইভাবে মেলাইয়া নবীজি ভাবে না করছেন, এই স্বপ্নের ব্যাখ্যাটা কি? ইবনে সিরিন রহমতুল্লাহ নাম কও, ফেস লাগাই শুননি, মালিক সাহেব কি কইয়া দিছ, নাম কইস না। আরে ইমাম সাহেব কি কয়, নাম কয় হুজুর নাম দিয়ে আপনি কি করবেন, আপনার নাম জানার দরকার কি? তাই একজনে দেখছে, একজনে দেখছে, কন যা এখান থেকে বেরিয়ে বেরো। স্বপ্নের ব্যাখ্যা নিতে হইলে নাম বলতে হইব। কে দেখছে? কয় যে না ওদের নাম বলতে পারব না, আপনি স্বপ্নের ব্যাখ্যাটা দিয়ে দেন, যা বাইর। আরে ব্যাকলের ব্যাকল, এমন স্বপ্ন লই আইছ তুই যেই স্বপ্নটা মালিক সাহেব ছাড়া কেউ দেখবার ক্ষমতা নাই। বেটা দিন নাম ওই কইলিছে, কয়টা যে হে স্বপ্ন দেখতে পারবে না, কটাই আর মজরে লিখে লইব, মালিক সাহেব ছাড়া এই স্বপ্ন দেখতে পারবে না। ওর পড়ছে না বেশবাদ খাদিম, এরপরও খাদিমে কয় না নাম, কেন কয় না? হুজুরে না করছুন, মা হুজুরের দাম বেশি তো, কয়টা হচ্ছে হুজুর আমি যাই গা। আইসেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কাছে আইয়া বলতেছেন, হুজুর আপনি কইছেন নাম কইমো না, আর উনি আপনার নাম কইয়া দিলাইছে, এখন কি করবো আমি? কয় যা, স্বপ্নের ব্যাখ্যার আমার দরকার আছে, স্বপ্নের ব্যাখ্যার আমার দরকার আছে, তুমি যাও আমার নাম কইও, আমি দেখছি। মালিকে দেখছে, গেছেন গিয়া সেটা কইতেছেন, হুজুর মালিক মালিক সাহেব দেখছেন। হ তাইলে ঠিক আছে, তাইলে ঠিক আছে, তে শোনো তুমি যাই মালিক সাহেবরে কইবা, উনি তো নবীজির কাছে, এই বাচ্চারা এই তোমরা সামনে মাইক দালাইমু, তখন পর বেশবাদ। মালিক সাহেব বলতেছেন, তুমি এই ইবনে সিরিন রহমতুল্লাহ বলতেছেন, শোনো মালিক সাহেবরে যে বলবা যে এই স্বপ্নের ব্যাখ্যাটা হইল যে উনি তো জিজ্ঞাসা করছেন নবীজির কাছে নিজের হায়াত কতদিন, আর আল্লাহর রসুল হাত দেয়া এইভাবে হাতটা আঙ্গুলটা মেলাইছেন, আঙ্গুলের কেন হাতের মধ্যে কয়টা আঙ্গুল, আর ওদের এখন কয়টা আঙ্গুল, 5টা আঙ্গুল এভাবে মেলাইয়া নবীজি ভাবে না করতেছেন, কইতাছেন এর অর্থ হইল এক আয়াতের মধ্যে আল্লাহ না করছেন যে এই কথাটার দিকে ইঙ্গিত করছেন। কোরআন শরীফের এক আয়াতের মধ্যে আছে, খামসুন লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ, মাথেন না দিয়ে আপনারা, আল্লাহ বলতেছেন কোরআনের মধ্যে 5টা জিনিস আছে, এই 5টা জিনিসের খবর কারো মালিক সাহেবের হইবেন কই? এর মধ্যে একটা হইল কোন দিন মরণ হইব, কোন জায়গায় মরণ হইব, কি অবস্থায় মরণ হইব কেউ জানে না। আল্লাহ জানে, কথা বুঝাইতে পারছি কিনা? এক কথা থেকে আরেক কথা গেলাম গিয়া, তাইলে আমি কি জানি আরে আমার মরণের হায়াতটা কতদিন আছে, মরণের আগে কতদিন হায়াত আছে আমি জানি। আমি কোন হায়াতের কথা বলছি? ওয়াদের হায়াত। কের হায়াত? ওয়াদের হায়াত। এটাও জানি না কত সময় আছে, আমার কানে কানে বইলে দিছে না, এই কারণে ওয়াদের হায়াত কত সময় আছে জানি না, তবে ধারণা করা যায় হায়াতটা বেশি লম্বা না। মাথন না দিয়ে আপনারা, আর আপনারাও এখানে বইয়ে দিচ্ছেন একজন বক্তার ওয়াজ শুনবার লাগে, এই বক্তা হলো আমরা বান্যা সঙ্গের জামাই। আমি বান্যা সঙ্গের জামাই না, বান্যা সঙ্গের মানুষ। আমাদের এখানে কি করতে হয়েছে? বিয়া করা লাগছে, বউ হয়েছে না। বউ কোথায় মিলছে? বান্যা সঙ্গ। এবারটা আইলো, আমি বুয়া তাহলে আইতো না। মা শ্বশুর বাড়ির মানুষের সামনে এবারে গিরি করতো,
কোন না আপনারা শ্বশুর বাড়ির সামনে মানুষের সামনে বেড়াগিরি করতে পারবেন না। আইতাছেন, আসবেন ইনশাল্লাহ। এখন শোনেন ভাইয়ের আমার আল্লাহ বলতেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, খালাস কইলতে আবার আওয়াজ না দি, কারণ বন্ধ হইছে ঠিকই, এলে তো আমি বন্ধ করলাম। চলবা? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই কোন আলহামদুলিল্লাহ। কষ্ট হইতাছে? কষ্ট হইতাছে? দেখিছে কার কার কষ্ট হইতাছে? ইন্না লিল্লাহ। তুল্লা কয় না না, কষ্ট হইতাছে না তো? আসল যারা যারা হাত উড়েছে দোষ এরান না, দোষ আমার। আমি উল্টা কইলাম কেন? মা ঠিক না বেটি? হযরতের আল্লাহ রব্বুল আলামিন কয়, ও বান্দার বান্দিরা, তোমাদের মধ্যে যারা নাকি ঈমান ঠিক রেখে নেক আমল করবে, আমি তোমাদেরকে দুইটা পুরস্কার দেব। নেক আমল কি আর ঈমান কি আর পুরস্কার কি, এই তিনটা বিষয়ের আলোচনা করবার চাইব। কয়টা বিষয়? তিনটা বিষয়। আমি জিজ্ঞাসা করি, আপনারা ঈমান আছেন না নাই? আরো দূরে কোন ঈমান আছে কিনা নাই? ঈমান ঠিক রাখা লাগবো কতদিন? আরো দূরে কোন? নেক আমল করা লাগবো কতদিন? আল্লাহ কোন ঈমান ঠিক রেখে যত যারা নেক আমল করবে, আল্লাহ কোন আমি আল্লাহ তোমাদেরকে দুইটা পুরস্কার দেব। যদি কোনো মানুষের ঈমান ঠিক থাকে না আর হাজারো নেক আমল করে, এক পয়সার লাভ নাই। হাজারো নেক আমল করেন, আপনি কোটি কোটি নেক আমল করেন, তারপরও কোনো লাভ হবে না যদি কিনা থাকে। কথাটা বিশ্বাস করবেন? কথাটা কেমনে বুঝাইতাম আপনারা? কিছু বুঝাইতাম, মুরব্বী কইতাছেন কিছু বুঝাইতাম। আমি যদি কিছু বুঝান লাগে তা আপনারা কিছু মাতন লাগবো আমার সাথে। মাতবানি? আপনারা মাছ মারুননি। সুনামগঞ্জের মানুষ মাছের জায়গা। সুনামগঞ্জের মানুষ, সুনামগঞ্জ তিন জিনিসে প্রসিদ্ধ: মাছ, ফাতর, দান। সুনামগঞ্জের প্রাণ। বলেন না আপনারা? কথাটা এমন না? মাছ, ফাতর, দান সুনামগঞ্জের প্রাণ। আপনারা সুনামগঞ্জের মানুষ মাছ মারেন, আমরা বানিয়েছি কম না। আপনারা যেমন বিল বাদাল আছে, নদী আছে, আমাদের বানিয়াচুঙ্গেরও আছে প্রচুর মাছ। বানিয়াচুং থানা, আজমিরি থানা, বিশেষ করে দুইটা থানার মানুষ, যারা মাছ এলাকা, মাছের এলাকা, এরা একদল তো আছে মাছ মাইরে বিক্রি করে। আমি এদের কথা বলতেছি না, এরা ছাড়া যারা আমার মতো আপনার মতো মানুষ আছে, মাছ মারুননি, মারুন না। আর মেটের শরমের কথা না কিন্তু মাছ মারিয়া খাওয়ার। আমি নিজে মারি, এখন শরম হইলে আমার ওই যোগ্যা। মাছ মারেন তো? মাছ মারবার অনেক হাতিয়ার আছে। আপনারা এলাকাতে হাতিয়ারগুলো আছে কিনা জানি না। যতগুলা হাতিয়ার আছে এর মধ্যে একটা হাতিয়ার আমি কই নামটা দেখেন আপনাদের এলাকাতে এটা আছে কিনা নাই। এটার নাম হইল ফল। শুনেননি? ফল বাই শুননি? আমি নিজেও পাইছি। ফলটা দিয়ে চাপটা দিলে যদি একটা জুইতের গজার মাছ লাগিয়ে থাকে, আর দাঁতা মাইরে দইরে রাখলে পরে একটা উড়ুরি যে করে, বাবা রে বাবা, খাওয়ার থেকেও বেশি মজা লাগে। এই ফল লইয়া জানি না, যায় না। আমাদের বানিয়াচুঙ্গের কথা বলতেছি, আপনারা কিভাবে ফল পাইন আমি জানি না। আমাদের বানিয়াচুঙ্গে অনেকগুলা বিল বাদাল আছে। বিলের মধ্যে ফল পায় যখন নাকি আমি ছোট সময় দেখছি, স্কুলে যে সময় পড়তাম, স্কুল থেকে খালি মাদ্রাসাত পড়ছি, ওই সময় মোটামুটি বড় মাদ্রাসাত যখন নাকি পড়তেছি, তখন মাঝে মাঝে ফল পাওয়া যাইতাম। তো ফল পাইতে যাই এসে রিয়া একটা ফলই নেয়, শুধু অতটুকু না, একটা ফল নেয় আর কানে আঙ্গুলের চেয়ে আর একটু চিকন একটা রশি নেয়, 6-7 হাত লম্বা। এই রশিটার দুইটা মাথার মধ্যে একটা মাথা এতটুকু লম্বা, একটা লোহার টুকরা, মাথাটা চুকা, মাথাটা চুকা, আর আরেকটার দিকে একটা ছিদ্র আছে। আমরা বান্যাসুঙ্গের ভাষা এটার কয় ফলই, আপনারা কি দেখো
এই ফল ওর ছিদ্র দিয়া রশিটারে ঢুকাইয়া খুব শক্ত করে বাঁধে, নাইলে অসুবিধা আছে। আর একটা মাথা যে আছে, এই মাথার মধ্যে একটা লাঠি বাঁধে, ইমান বুঝাইতাছি। একটা কি বাঁধে? লাঠি বাঁধিয়া এখন বিলও নামছে না, 400-500 মানুষ একসাথে নামবো বিলের এক মাথার থেকে আরেক মাথা পর্যন্ত, একবারে এরপরে সামনের দিকে অগ্রসর হইব বান্ধে সেরিয়া। এরপরে লেংটি বাঁধে, লেংটি শুনুননি মাথুন না দিয়ে আপনারা, লেংটি যদি বাঁধে না, মাছের জুস যে সময় লাগবো ধরা আরম্ভ হইব, এই সময় কেমদি বেড়া সেরা লাগিয়ে হইরে মরব, মাছ যাইব কই, হ্যাঁ যাইব কই। এই কারণে ভালো করে লেংটি ফিনদে, লেংটি ফিনদে সেরিয়া। এরপরে হল ওইটা যে আছে না লোহার টুকরাটা, এটা লঙ্গির গুঞ্জার ভিতরে ঢুকাই দিছে, ঢুকাইয়া লাঠিটি হাতের মধ্যে লইয়া ফলোটা হাতের মধ্যে লইছে, ডাইনা তো লইয়া বিলের মধ্যে সবাই লাইনম্যান দেখা রয়েছে। আর ওই সেরা লাঠিটা পিছন দিকে ছেড়ে দিছে, আর এরপরে বিসমিল্লাহ করে আরম্ভ হয়েছে ফলো বাবা। চাপ দিতেছে বিলো, মাছ প্রচুর মাছ। মাছটা লাগলে মুখে দিয়ে হাতটা দিয়া মাছটা দরে ফলো দিয়ে গাছ দিয়া রশির মধ্যে ছাইরা দেয়, পিছন দিকে লাঠি আছে, কোনো অসুবিধা নাই। মাথনটা দিয়ে আপনারা এই লাঠি দিছে কের জন্য? মাছ রাখার জন্য। মাছটাতে ছুটে দানা যাইতাছে, প্রচুর মাছ লাগতেছে, সবাই মাছ পাইতাছে, মাছ ধরতেছে আর গাইতে ছাড়তেছে পিছন দিকে, সামনে অগ্রসর হইতাছে, সামনে অগ্রসর হইতাছে, যাইতেছে যাইতেছে। আর আমার মতো এক ব্যাককল আসিল, হে লাঠিটা বাঁধছিল যে রশি দিয়া ডিল করে বাঁধছিল, অর্ধেক বিলো গেছে আর মাছের ঠেলা পড়ছে, লাঠি ছুটে গেছে গিয়া। ছুটটা যে গেছে গিয়া এটাও এর খবর নাই। মাছের কুশি কি পরিমাণ ধরতাছে এটার কারণে খবর নাই। যাইতাছে বিলো, মাছ লাগতাছে, ধরতাছে, নতুন মাছ আরো ধরতাছে, দৌড়ে সেটা পিছন দিকে ছাড়তাছে। যাইতে যাইতে বিলের হেই মাথাত গেছে গিয়া, সবাই বিলতে কেয়া মাছ লইয়া টান্না টান্না তুলতাছে। আর হে তো এত মাছ তার ইটার মধ্যে টান্না তুলতে পারে না। আপনারা কি দেখো, মাছ টান্না তুলতে পারে না? না মাছ নাই, আছে খট্টা, কেন নাই? আরে লাঠি নাই, কেন নাই? লাঠি নাই। লাঠি না থাকার কারণে এই যে বিলের এই মাথার থেকে সেই মাথাত গেল, কত কষ্ট করল, সীমানাই কষ্ট করল, ফুর্তির ভিতর দিয়া কষ্টের খবরটাও নাই। কিন্তু দুঃখের বিষয়, বউয়ের কাছে গিয়া গাল হাত দিয়ে বই থাকবো না? ভুল কইছি নাকি? তা কার কাছে গিয়া? বউয়ের কাছে গিয়ে গাল হাত দিয়ে বয়ে থাকবো। হায় রে কপাল ফোরা, সবাই মাছ নিয়ে আসলো, আমি আসতে পারলাম না কেনে? আমার লাঠিটি ছুটে গেছে এই কারণে। ঠিক ভাইরা আমার, এইভাবে এই যে পৃথিবীটা, সারাটা পৃথিবী, এই পৃথিবীটা আল্লাহ একটা বিল বানায় দিছে আপনি আমার জন্য, মুসলমানের জন্য একটা বিল বানায় দিছে। এই বিলের মধ্যে আমরা ফলবাইতাছি, এই বিলের মাছ ধরবার লাগি। এই বিলের মাছ রুই কাতলা, শোল গদার না, বোয়াল না, এই বিলের মাছ হইল আখেরাতের মাছ। নমাজ রোজা হজ যাকাত নেক আমল এগুলো হইল বিলের মাছ। মাছেন না দিয়ে আপনারা, আমরা এই বিলের মধ্যে ফলবাইতাছি। কতদিন ফলবাইমো? যতদিন হায়াত আছে ততদিন। কন্যা আপনারা, কতদিন ফলবাইমো? যতদিন হায়াত আছে ততদিন আমরা কি করবো? ফলবাইমো। ফলবাইয়া দর্মুখিতা, ফলবাইয়া দর্মুখিতা নমাজ রোজা হজ যাকাত নামক মাছ। ঠিক না? ঠিক। আপনারা ধরতে রাজি আছেন? আরো যেরকম ধরতে আছেন। আমি দর্শি নমাজ দৈরে সেরে হল ওইটা কাটিয়া আমি পিছন দিকে ছেড়ে দিছি রশির মধ্যে। পিছন দিকে ইমানের লাঠি বাঁধা আছে। কের লাঠি বান্ধা আছে? ইমান নামক লাঠি বান্ধা আছে আমার পিছে দিয়া। আমার রশির মধ্যে মাছ ধরতেছি, রোজা ফলই করে ছাড়তাছি, আমার রশির মধ্যে ছাড়তাছি, পিছন দিকে ইমান নামক লাঠি বাঁধা আছে। যাইতাছি আখেরাতের সেই ফারগে উঠমো, আখেরাতের সেই ফারগে উঠমো। 60-70 বছর ফলবাইয়া যাইতাছি আর মাছ ধরতাছি, যাইতাছি আর মাছ ধরতাছি। সবাই ফলবাইতাছেন আর মাছ ধরতাছেন। আর ওই বেককল্যার কথাই ইয়াদ আছে না আপনারা? কোন বেককল্যা? যেই বেককল্যা লাঠি বাঁধছিল ডিল করিয়া, আর বিলের অর্ধ গিয়ে সেটা লাঠি ছুটতে গেছিল গিয়া। ঠিক ওই জাতের আরেক ব্যাককল,
সেও ইমান নামক লাঠি বান্ধে তৈছিল আর মাছ মারতেছিল আর যাইতেছিল অর্ধেক বয়স খাইতে থেকে ফলা বাইতে বাইতে নমাজ রোজা হজ যাকাত এগুলা ধরছে আর রশির মধ্যে ছাড়ছে ইমানের লাঠি বান্ধে তৈছিল ঠিক হয়, কিন্তু অর্ধেক বয়স খাইতে গেছে গিয়া আর ওই সময় হঠাৎ করিয়া গিয়া ফিসাবের ফায়ের মধ্যে সেজদা মারিয়া দিছে। কার ভাই মাজারও গে সেজদা মাইরা দিছে। আপনারা বলেন সেজদা দিমু কারে? আরো দূরে কারে দিম? সেজদা একমাত্র কে ভাইবেন? সেজদার মালিক কে? আল্লাহ। কন না সেজদা ভাইবার মালিক কে? আর কাউকে শ্রদ্ধা করা দাও সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। হে আমার বান্দার বান্দিরা, তোমরা যদি ঈমান ঠিক রাখিয়া ঈমানের লাঠিতে বাঁধে রাখিয়া তোমরা যদি নামাজ রোজা হজ যাকাত করে যাও, নেক আমল করে যাও, তাহলে বান্দারে আমি তোমাদের জন্য দুইটা পুরস্কার রাখলাম। কটা পুরস্কার? আপনারা কি দুইটা পুরস্কার পাইবার চান? আরো দূরে কোন দুইটা পুরস্কার পাইবার চান? কারা কারা দুইটা পুরস্কার পাইবার চান? আল্লাহ তুমি আমরা সবাইকে কবুল করো, আল্লাহ তুমি আমরা সবাইকে কবুল করো। আরো দূরে কন আমিন। পুরস্কারটা কি তা কইমু না বাদ দিলাইতাম? আপনারা এই জামাই আইসুন নি? আপনারা জামাই না আমরা জামাই আইসুন না? তাহলে আউক আর আমি কিছু ফলবাই এলাই কিতা কন আপনারা? আল্লাহ কোন বন্দা পুরস্কার কয়টা? খালি বন্দা আল্লাহ লাগি না বান্দির আল্লাহ লাগিও? বন্দা বান্দি সবাই লাগি। আল্লাহ কোন দুই পুরস্কার। এক নম্বরে পুরস্কার ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। হে আমার বন্দার বান্দিরা, তোমাদের জন্য দুইটা পুরস্কার রাখলাম। এক নম্বরে পুরস্কার হইল আমি তোমাদেরকে পবিত্র জিন্দেগি দান করব। আপনারা পবিত্র জিন্দেগি চাননি না অপবিত্র নাফাক জিন্দেগি চাই? নাফাক জিন্দেগি না পবিত্র জিন্দেগি? আল্লাহ তুমি আমরারে পবিত্র জিন্দেগি দান করো। পবিত্র জিন্দেগির মতলব কিতা? কথাটা বুঝবার আছে, ভালো করে খেয়াল না করলে বুঝাইতে পারতাম না। আমি একটু বুড়া মানুষ, এত তাড়াতাড়ি ভালো করে বুঝাইতে পারবো না, একটু ধীরে স্থিরে কইতাম হইব। কইমো শুনবেন তো? আমি একটা কথা কই, আমার কথার সাথে আপনারা জবাব দিবেন। আপনাদের তাহিরপুর থানা, এটা তো তাহিরপুর না বিশম্ভপুর? তাহিরপুর থানাত মনে করেন একটা লোক এমন আছে যেই লোকটা 24 ঘন্টার ভিতরে যত সময় জাগ্রত থাকে ওযু একবারও ছুটে না। যদি খালি ওযুটা ছুটতে যায় গা সাথে সাথে গিয়ে ওযুটা করে নেয়, এমন একটা লোক আছে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, যেই লোকটার এই জাতের আমল, খালি ওযুটা গেলি ওযুটা করে লায়, ওযুটা গেলে ওযুটা করে লায়, যত সময় জাগ্রত থাকে অত সময় ওযুটা গেলে ওযুটা করে লায়, আপনারা কোন লোকটা ভালো না খারাপ? ভালো। ভালো করলে হইতো না, ভালো করলে হইতো না, এটা খুব ভালো খাওয়ান লাগবো। মাচ্ছেন না যে আপনারা কয়েন খুব ভালো নে না খুব খারাপ? খুব ভালো। এই কথাটা সারা সুনামগঞ্জ জেলার মধ্যে প্রচার হয়ে গেছে গিয়া এই লোকটা খুব বালা। কেন? 24 ঘন্টার ভিতরে যত সময় জাগ্রত থাকে সে কি করে? ওযু গেলি ওযু করে নেয়, ওযু গেলি ওযু করে নেয়। এই যে কথাটা প্রচার হয়েছে, আপনারা কোন যে বুকটার মধ্যে হাতটা দিয়া এই জাতের কথাটা যদি প্রচার হইয়া যায় গা, তাহলে সমাজের মধ্যে তার দাম বাড়বো না কমবো? খুব বাড়বো। কন্যা বাড়বো না বাড়বো না? কি কথান বাড়বো? খুব বাড়বো, তার মর্যাদা বাড়বো। এখন আসেন, আমার আল্লাহ যে বলছেন, হে বন্দার বান্দিরা, তোমরা যদি ঈমান ঠিক রেখে নেক আমল করো, আমি আল্লাহ তোমাদেরকে পবিত্র জিন্দেগি দান করব। এর অর্থ হইল আমি আল্লাহ তোমাদেরকে মর্যাদা বাড়িয়ে দেব। আপনারা মর্যাদা বারবার চাননি? মর্যাদা বাড়ে কেমনে? ঈমান ঠিক রেখে নেক আমল করলে বলেন।